আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে বিএনপির আপত্তি। জামায়াত জোটে ৩০ আসন পাচ্ছে এনসিপি, চালাবে হ্যাঁ ভোটের প্রচার। সব দলের ঐকমত্য গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য খসরুর। রাজনৈতিক সৌহার্দ্যের তাগিদ জামায়াত নেতার, গণভোট নিয়ে এনসিপি সিপিবির পাল্টাপাল্টি অবস্থান। চুয়াডাঙ্গায় পৌর নেতা মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল। সংশ্লিষ্টদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন। সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানালো ঢাকা। টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে আনা হচ্ছে ঢাকায়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন কমিশনের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি বলেছেন, বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি, সংশ্লিষ্ট কর্মকর্তারা ইচ্ছে করেই এমনটা করেছে বলে তিনি অভিযোগ করেন। এই পোস্টাল ব্যালট যেন দেশে ব্যবহার করা না হয় নির্বাচন কমিশনের প্রতি সেই আহ্বান জানান তিনি। এ সময় নজরুল ইসলাম খান বলেন, বিগত সরকারের অত্যাচারের কারণে অনেকে দ্বৈত নাগরিকত্ব নেন, এখন তাদের প্রার্থিতা বাতিল করলে অন্যায় হবে। গণভোট নিয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে। এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন 53 জন। আজ সকাল 10টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে। আজকে 70টি শুনানির মধ্যে মঞ্জুর হয়েছে 53টি এবং 17টি না মঞ্জুর হয়েছে। নোয়াখালী 5 আসন থেকে কামাল উদ্দিন পাটোয়ারি জেএসডি প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। জামায়াত থেকে নোয়াখালী 5 আসনে মোহাম্মদ বেলায়েত হোসেন, কুমিল্লা 3 আসনে মোহাম্মদ ইউসুফ সোহেলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আজ 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়, আর আগামী 18 জানুয়ারি পর্যন্ত এই আপিলের শুনানি চলবে। ইনকাম ট্যাক্সের সাথে সম্পদের বিবরণের সাথে কিছুটা গরমিল থাকার কারণে আমাকে রিটার্নিং অফিসার বাতিল করছে। আমি আশা রাখি ইনশাল্লাহ আমাদের প্রার্থিতা আজকে ফিরে পাবো। আমি আশা করি মাননীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ন্যায় বিচার পাবো। আয়করের রিটার্ন আমরা জমা দিই না, যেহেতু টিন আমাদের নতুন ছিল, আমাদের জানা ছিল না বিষয়টা পরিপূর্ণভাবে। আমার যে মনের আশা, এই আশাটা যেন সব দলের ঐক্যমত প্রক্রিয়া গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারণ হিসেবে তিনি বলেছেন, প্রতিটি দলেরই আলাদা আদর্শ লক্ষ্য রয়েছে, তাই সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না। জামায়াত নেতা সাইফুল আলম খান বলেছেন, দলগুলোর মধ্যে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে হবে এবং গণভোটকে অপ্রয়োজনীয় বলেছেন সিপিবি সম্পাদক। রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তারা। জাতীয় নির্বাচন 2026 ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। মঙ্গলবার রাজধানীর চীনমৈত্রী কনফারেন্স সেন্টারের এই সংলাপে সারা দেশ থেকে নানা বয়সী পেশাজীবীদের মতামত তুলে ধরা হয়। শান্তিপূর্ণভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান নাগরিকরা। প্রত্যাশা, নির্বাচিত সরকার নাগরিকের নিরাপত্তা, সেবা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ সকল অধিকার নিশ্চিত করবে। মতামত জানান রাজনৈতিক দলগুলোর নেতারাও। মনোনয়ন দিয়ে কোটি কোটি টাকা। যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর এলাকা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত থেকেই ক্ষোভ ছড়ায় নেতাকর্মী ও স্বজনদের মাঝে। দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা কালীগঞ্জ মহাসড়কে তারা বিক্ষোভ করেন, আর ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানান্তর সময়ও বাধার মুখে পড়তে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। জানানো হয়েছে, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সকল সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি। যৌথ বাহিনীর অভিযানে আটক চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবরে ক্ষোভ ছড়ায় স্বজন ও নেতাকর্মীদের মাঝে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানায়, সোমবার রাত 11টার দিকে ডাবলুকে নিজ ফার্মেসি থেকে আটক করে যৌথ বাহিনী। দোকানের পেছনেই ডাবলুর কার্যালয়, সেখানে নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
স্বজন ও নেতাকর্মীদের অভিযোগ, হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের কারণে মারা গেছেন ডাবলু। মুখে পেন দিয়ে কিনে চর থাপা প্রথমে মারে, তারপরে সবার কাছ থেকে আমাদের কাছ থেকে ফোন টোন কেটে নেয়, এই জায়গার থেকে কেটে নেওয়ার পরে ওই ঘরে মই ঢুইকে মই এরম করে হাত বাইন্দে মুখ বাইন্দে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। গুংরানোর আসতে সারা মারার মেরেন না, আমি মারা যাব এমন শব্দ আমি এখানে যারা ছিল দোকানদার তারা সবাই পাইছে, যেটা সত্য কথা। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, বাবা কি হয়েছে কি ঘটনা, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তোপের মুখে কর্মকর্তারা। এক পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা কর্মকর্তা ও বিএনপির সিনিয়র নেতাদের আশ্বাসে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। পরে মরদেহ নেওয়া হয় সদর হাসপাতালের মর্গে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আইনকে সম্মান করব। টেকনাফে সীমান্তে গুলিতে বাংলাদেশের শিশু গুরুতর আহতের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়েমোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূতের কাছে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশ স্মরণ করিয়ে দেয়, বিনা উস্কানিতে বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুসম্পর্কপূর্ণ প্রতিবেশী সম্পর্কের পরিপন্থী। ভবিষ্যতে সীমান্তে গুলিবর্ষণ বন্ধে মিয়ানমারকে পূর্ণ দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে ঢাকা। একই সাথে মিয়ানমারের কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন তা যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন জীবিকায় প্রভাব না ফেলে, এই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। আর মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে তার সরকার এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। টেকনাফে আহত শিশু ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত। এদিকে এই ঘটনায় আহত টেকনাফের 9 বছর বয়সী শিশুটিকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শিশুটির অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকরা। গুলিবিদ্ধ মাথার চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এনে লাইফ সাপোর্টে রাখার পর একবারের জন্য চোখ মেলেনি হুজাইফা আফনান। 9 বছর বয়সী মেয়ের এই অবস্থায় আহাজারি করতে করতে জ্ঞান হারাচ্ছেন মা সাবেকুন নূর। চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার করেও শিশুটির মাথায় লাগা গুলি বের করা যায়নি। মাথার চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ড বসিয়ে করা হয় নানা পরীক্ষা নিরীক্ষা। তার গুলির পজিশনটা খুবই একটা ব্রেনের এমন একটা জায়গায় যেখান থেকে এই গুলিটা বের করা খুবই আমাদের এখানে প্রায় আমাদের ডাক্তাররা তেমন একটা ইয়ে করতে পারে নাই। এটার উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটাকে আমরা আমাদের যেটা নিলস বলি আমরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, ওখানে রেফার করা হচ্ছে। বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, সে লাইফ সাপোর্টে আছে। আমরা আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে আমাদের ডাক্তার সহ তাকে পাঠানো হচ্ছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স